আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من الطيبات واعملوا صالحا. بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم صدر جلسہ حضرات، علماء کرام، مربیان اعظام، যুবক ভাই হল, আল্লাহ তবারক ওয়া তাআলা আমরারে এক ওয়াজর মাহফিল হবার তৌফিক দিছেন। আমলেন খুশ নি জুড়ে খুব কাছে আলহামদুলিল্লাহ। আমি এক আয়াতে করিমার এক টুকরা তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে দুই চারখান কথা আপনারা লোকে বুঝাবুঝি করতাম। আর আপনারা আইয়া বইছেন এক ওয়াজর মাহফিল। ওয়াজর মাহফিল গান কিতা ও কথাটাও আমি আপনারা একটুলা কইতাম। ওয়াজর মাহফিলের দাবি কিতা, ওয়াজর মাহফিলের চায় কিতা, আমরার করণীয় কিতা, ও দুই তিনটা কথা আমি আপনারা কইতাম। আর যে কথাটা কইমু এই কথাটা আপনার লগে যে জিনিস আমি রাখছি আপনারা নাম গান করকা। আলহামদুলিল্লাহ। কুরআনুল করিম আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলার কালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল করিমের ভিতরে কুরআনুল করিম খানে আল্লাহ আমরার উপরে নাযিল করলা উদ্দেশ্য কিতা এখন তাই কইছেন। খুব খেয়াল করি হেবা সাইও না রে, হেবা ডাইনও সাইও না। আমরা জিন্দেগির যত আচরণ যেই নোংরা ফয়দা করছেন এটা সারা তাই অগ্রিম জানেন, জানেন না জানেন না। কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত মানুষ আইবা সকল চরিত্র আল্লাহর টানা। আমরা কুরআনুল করিমের মতো এক নিয়ামত পাওয়ার বাদে ইতনে আমরা কেমন উপকৃত হইলাম, কেমন লাভবান হইলাম, এই জিনিসটা দেখা দরকার নি না।
আমি এখানে মুখও তুলিয়া আপনার দিন আজগুর যে ওয়াজ মহফিল এই ওয়াজ মহফিল আপনারা ভাই বেড়াদরে হুয়া বাচ্চু যায় দেশ বিদেশ তাকিয়া হাজার হাজার টাকা চান্দা দিছেন আরও এর লগে যারা এটা আয়োজন করছেন তারা 2 মাস 3 মাস 6 মাস আগুনে এটা লগে মেহনত করডা ও জিনিসটা আয়োজন করবার লাগে ঠিক নি না তখন করলা আলিমুলামা দাওয়াত দিলা সকলটা হইল কোন উপকার হইতো নি না এমনি যাইতো কি কথা বুঝাইতাম পারিয়াননি উপকার হইতো নি নাও তো ও শেষ উপকার হইতো আল্লাহ তাআলা যে আমরা কুরআনুল করিম দিলা এই কুরআনুল করিম তো আমরা কিতা উপকার পাইলাম এখানে দেখতাম নি না দেখতাম না দেখতাম কুরআনুল করিমে কিতা কিতা উপকার আমরা করছে এটার সারা ফেরিস্তি 1 ঘন্টা ওয়াজ করিয়া আমি তো পারতাম না আপনার তোর বুজুর্গও পারতা নাই কারণ আল্লাহ তাআলার কালাম আপনার যে লাইনে যাইবা যত আগে দিয়ে যাইবা দেখবা খালি কুলা যত আগে যাইবা খালি কুলা হাত দিয়া কুল পাওয়া যায় না এর লাগে আমি টুকরা টুকরা করে দোকানে এখন করিম আমরা দেশে একটা নিয়ম আছে নিয়ম হইল ওয়াজ নসিহত কিছু মুসলমান সকল যায় এর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হইল দুনিয়াতে হাতে হোক মরিয়া আনলে কবরও শান্তি পাইতাম আর আখেরাতে জন্নত যাইতাম ওখান নেয়নি মরিয়া আনলে কবরও শান্তি পাইতাম আর আখেরাতে জন্নত যাইতাম ও তো ওটা নেয়নি ই সবক পাইতাম কই কথা বুঝাইতাম পারিনি ই সবক পাইতাম কই পুরানো কুরআনের সবক 2 কলে আমরার কাছে আছে এক কল হইল সরাসরি কুরআনও আছে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমরা এটা কইছেন আর আরো কল হইল এখানে অন্য রূপে আরো বাঙ্গিয়া আরো কলে আতে কলমে আমরা আল্লাহ তাআলা শিক্ষা দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লাগাইয়া আলহামদুলিল্লাহ অনেকগুলি বিষয় আমি আপনারা বুঝবো লাগে কই আর অনেকগুলি বিষয় আছে সংক্ষেপে এখন এই সংক্ষেপে আমল কেন আমরা কিলা করতাম এটা ইলিম আমরা নাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিনে ওখানোর লাগি উম্মতর তানে মুআল্লিম বানাইয়া শিক্ষক বানাইয়া ফাটাইছেন আও কথাখান আল্লাহ তাআলা কুরআনুল কারীম কইলিছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين يكون كتاب قرآن الكريم আল্লাহ তাআলা রাসূল পাঠাইছেন যত কাম দিয়া এর মধ্যে এক কাম হইল উম্মতরে ও কুরআনের শিক্ষায় শিক্ষিত করতা ও কুরআনের শিক্ষায় উম্মতরে শিক্ষিত করতা আমি যে কথাটা দিয়া আপনারা শুরু করলাম যে আল্লাহ রাব্বুল আলামিনে এটা বলি সব উয়া মানি না সবক আল্লাহ তার জানে মই জানি না উয়া মাইল ও কার শখ হইল যাক কথাটা শুরু করতাম আপনার একজন ওয়াজর মহফিল মনে আসেনি আমি নো পাউরি না আলহামদুলিল্লাহ তো যেখান ধরমু আল্লাহ যতবিল তৌফিক দেবো বলে কইমু যে মহফিলও বইছি মহফিলের নাম কিতাব ওয়াজর মহফিল আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীম একটা কথা কইছেন কুরআনুল কারীম কান তোমাদের ওয়াজ কিতা কথা বুঝাইতাম পারছি নি আল্লাহ কুরআন কান আমরা লাগে কিতাব বানাই দিছেন ওয়াজ বানাইয়া দিছেন ইয়া আইয়ুহান নাস
قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور سبحان الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষরে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আইবা সমস্ত মানুষরে একলগে কইলিছেন যে তোমরার কাছে তোমরা রবর কাছ থেকে একটা মাউইজা আইছে ওয়াজ আইছে একটা ওয়াজ নামা আইছে মাউইজা আইছে এই মাউইজার নাম কিটা মাত্তা নাইনি এই ওয়াজের নাম কিটা ও কোরআন ওখান বুঝিয়া বুঝানির নাম ওয়াজ এলা বুঝছেন নি গাছতনে বাড়িয়া কইয়ার নি নামানো আছে ওয়াজ কিতা হইতো কোরআন হইতো কোরআনের দুই রূপ এক রূপ সরাসরি যেখান দেওয়া আছে ওখান আর এক রূপ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে লাগাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানুষরে বুঝাই দিছেন এবলে আরবার করার কথা যোগ্য ওয়াজও মানুষ যাইন কিছু মানুষের কিয়াল ওখান যে ওয়াজও যাইতাম আর অন্তনে এক সূত্র ভাইয়া ও সূত্রের উপরে চলতাম আর মরলে কবরও শান্তি পাইতাম আর আখেরাতও জান্নাত পাইতাম কত কথা নেইনি আলহামদুলিল্লাহ জোরে কুকা এবলা যাই কি করে দি আমরার দেশও সাধারণভাবে ব্যতিক্রমী দুই একটা কথা আছে এটা অন্যটা সাধারণভাবে ওয়াজের মাহফিলর আয়োজন করেন যারা এরা মুসলমান সাধারণভাবে আয়োজন যারা করেন এরা কারা মুসলমান হল মুমিন হল আর সাধারণভাবে যারা আইন তারাও মুমিন হল আইন কোনো কোনো জায়গাত ব্যতিক্রমী কিছু ঘটনা আছে এটা মূল আলোচ্য বিষয়ের বাড়া এখন আমি আপনারা জিগাই আপনারা যারা ইনো বইছেন ও হিরাজউদ্দিন মিয়া ঘুমাইলে হইতো নাই আমিও ফাতারা খাইলে ভাই কিনতাম না তো আমি বন্দুকর গুল্লি মারমু চাইলা নাই এম করি মারমু আর শিকা হইলে পাখির উপরে দিলা পড়বো এখন যদি আপনি ওলা হবা বেকা হইয়া চাই মাথা হইতা নাই আল্লাহ তাআলা আমরা রেইনো বয়সন আমরা এক একজন মুমিন এই কথা আপনারা একমত নেই আমরা ইনো যারা বইছি আমরা এক একজন কইতা নাইনি এক একজন মুমিন ও মুমিন হলরে আল্লাহ রাব্বুল আলামিনে মুমিন হিসাবে যতগুলি কাম করার কথা কইছেন এর মাজর একটা কাম আল্লাহ তাআলা কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা আল্লাহ কইলা ও মুমিন হল পাক পবিত্র হালাল খানি খাইও আর আমলে সালেহ করিও কথা ও দুফিয়ানি চাও গত বন্ধ আওয়াজ আমার কাছে নাই কথা কিতা হালাল খাও আর আমলে সালেহ করো হালাল খাও আর আমলে সালেহ করো আমলে সালেহ আগে না হালাল খাওয়া আগে বুঝরানি আমার কথা বুঝা যায়নি এখন আমরা নিজের জীবনে কামাই রোজগার ঋণ জবাতনে করিয়া কিনান কিতে হইতো দূরে কোকা হালাল হইতো যদি কামাই রোজগার হালাল হয় না তো বাদে যখন ওয়ামালু সোয়ালিয়া এইখানে খাওয়াইতো নাই ঠিক আছে বুঝবার লাগে হইয়ার কেউ আমার লোক মাহিরুল লাগাইল না আমার শরীরে শক্তি আছে দুই একজন হইলে সময় লিব বন্ধ গেছলাই মাছ ধরা কলই দেখো নিজেগুলো তোলা নাই আর বড় বড় মাছ ধরে তুইটা হই মাগুর আর কলই কেমন বাড়িতে লই ভাই কানে দোল্লাই দেবারা কথা বুঝাইছেন পারছি নি জীবনের রুজি রোজগার যদি হালাল হয় না জীবনে যত বন্ধকে করবা চিন্তা নাই পাইছো না বুঝাইছে নি কথাটা
রুজি রোজগার কিতে হইতো যদি হালাল না হয় যত বন্ধে কি করবা যত কই মাগুর ধরো না কেন কলের তোলা না থাকলে কামাইতো নাই বুঝো আইনি তা কথা আল্লাহ রাব্বুল আলামিন ও কথা কেন ওরারে বুঝাইলা কইলা ও মুমিন কল আমি আল্লাহ তোমরা উপরে যত ইহসান করছি এর মাঝে একটা ইহসান হইল তোমরা আমি আল্লাহ সব তর্ক করিয়া দিয়ার কিটা বলে কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা জীবন জীবিকা হালাল করো জীবন জীবিকা হালাল করো হালাল রুজি রোজগার করো হালাল খাও হালাল বিন্দু আর ওখান করিয়া ওখান লইয়া নেক আমল করো আমলে সালেহ করো তে ভাইবাই হাতা ভাষা করলো যেগুন হাতা ভাষা আর এমনি বেড়াচারা করি তুমি এত যদি চারতো হয় একদিন বিয়ালে বাড়িত আর তো পারবেন না পারতো নাই আর বের করে তৈলে আর তোলা থাকে না যদি আইবনি এর লাগি হালাল রুজি রোজগারের চিন্তাটা অকল বলে আমরা করা দরকার ইন্নাল্লাহা তাইয়্যিবুন আল্লাহ বড় পবিত্র জাত লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা আল্লাহ পবিত্র মাল না হইলে কবুল করেন না বেটায় নাম কইলি বেটার নাই রে বিষয়ের নাম কইলি আর বেটা তাকে সৌদি আরব আর হলো গিয়া গরু গরু এক দোকান এখান দেওয়ার সেভ করে লিছে আর এক কোম্পানিয়ে লটারি ছাড়িয়েছে আর একটা দোকানদারি করি করি করে মাল লয় আর লটারি কাঠ লয় আর লইতে 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 টাকা পাইলি যে 24 লাখ এক লটারি কত কিতাব পাইছে লটারিত পাইয়া কইল চান্স পাইছি কিছু দিয়ে গড় বানাইব আর কিছু দিয়ে মাইরি আর বাজারে মুই সহজও করাই দিব কথা বুঝাইছি বুঝাইছে নি কিহত পাইছে আমার তো কিতা ও কোরআন আল্লাহ লটারিত নাম ধরে কইছেন হারাম আল্লাহ নাম ধরে কিতা কইছেন এখন মোর বাইয়ে ভাইছে কিহত হালাল না হারাম এখন হেও খায় হজও করে গরু বানায় এটা হালাল না হারাম কামাইছে নি কোনটা আমার লোকে আপনারা ওলা দরি দরিনটা বুঝাইতে পারছি তাহলে হারাম যে জিনিস এটা যদি মুসলমানে কিতা করো আনিলাও আনতা এবার ভাই খাইতা এবার ভাই কিনতা এবার ভাই অকলটা ঠিক থাকবো কিন্তু তোমার কোনো বন্দেগি কও না কেমন লাগাইতাই না বেকার যাইতো কেমন লাগাইতো আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা হালাল রুজি রোজগার করো হালাল খাও হালাল খাও হালাল খাও হালাল খাও আর এর মধ্যে আমল সালেহ করো আমি আল্লাহ ইহসান করলাম তোমরা সতর্ক করিয়া দিলাম বুঝলো লাগি কইয়া আমরা যে পরিবেশের মানুষ ও পরিবেশের কথা যে বুঝাইলে বুঝতে সোজা হয় না আপনার খুব দরকার এখন নৌকা আপনার গাঠো আর আপনার এই নৌকাটার খুব দরকার বর্ষার দিন খুব দরকার আপনার না হইলে চলতো না আপনার চাচার করো ভাইয়ে কইল আব্দুল্লাহ নৌকা কানুন বান্ধিয়া তোরে না বাতাসে নিব কি কোনবা তুই নারাইলে টুকেই হইতে নাই খবর আপনার একজনে কইল আপনার এক ভাইয়ে বলে নৌকা খান কিতা কর কোনটা বান্ধিয়া তোরে না বাতাসে কোনবা নিব কি আর তুমি সময় মতো পাইতে নাই আপনার এই কথা খান কইয়া জুলুম করছে নি না এক্সট্রা করছে এর তো নে লাখ লাখ কোটি কোটি গুণ এক্সট্রা আল্লাহ করছে না আমরা রুজে আল্লাহ কইলা ও ইমানদার হল হালাল খাও হালাল খাইয়া আমলে সালেহ করো হালাল খাইয়া আমলে সালেহ করো আর খালি যদি হালাল হয় না জীবন জীবিকা যদি হালাল না হয় তো তোমার আমলে সালেহ কামাইতো নাই আল্লাহ সতর্ক করিয়ে দিয়া আমরা রে এক্সট্রা করছেন না জুলুম করছেন ইয়াল করেন ওটা মাঝে মাঝে আমরা উল্টা বুঝিলাই
ওটা মাঝে মাঝে আমরা উল্টা বুঝিলাই। এই উল্টা তো আমরা কিতা করতাম, ফিরিয়া আইতাম। এই উল্টা তো আমরা ফিরিয়া আইতাম। যেমন বুঝবার লাগে কইয়ার বস্ত্র 1 মাস আমরা রোজা রাখিনি। রোজা রাখা খুব আরাম নি না কষ্ট আছে? কষ্ট আছে না নি? গরমের দিনও হইলে তো আরো বেশি কষ্ট নাইনি। শরীর বুঝা যায় হিজি গেছে, কি হিজি গেছে নাইনি? ই আল্লাহ তাআলা যে কষ্টর এক ইবাদত আমরা দিছেন, কিতা লাগে দিছেন ওখানোর বুঝবার লাগে একটা কই পয়লা মুখি চিনুননি আপনাকে, চিনুননি? মুখি খুব সুন্দর, গুলগুল সুন্দর মুখে, লাল মাটির মুখে গোল্লা আনিও কিনারি বিয়ানি বাজার আনছে বেটায়। আপনি আপনার দেখছেন চোখ টান দিন যে কত রে বলে নয়া বার হয়েছে 80 টাকা কেজি। বলে কিছু কম মানতে নেয়নি, জি না নয়া বার হয়েছে। বলে তো বাবা 1 কেজি দে। খিটা কত সুন্দর দেখি, আর একটু চুলাইয়া আলু কোলান খাওয়া ধরেন যদি কিতে হইব কত খান ওরা নাইনি। আর যদি আপনি ওখানে বাড়িতে নই না রানিয়া বিবিরে কই আনছিও গইন, আর গাঙ্গতনে খাইলা মাছও আনছি, আর বিবিও যদি মুখিও গুণ তোরে সুন্দর করে চুলাইয়া দইয়া আর সিদ্ধ দিয়া খাউজর পানি ফালাইয়া, আর এর বাদে আপনার কিতা করেন খাইলা মাছ দি আর আন্দোন, তে কিতা হইব? আল্লাহ, আমি যে লালচি বেটা গোবনি যদি খান খাই গিয়ে আপনার বাড়ি রাত বইরিব গোবো, যত কানির টাইম হয়ে উঠতাম না। বুঝবা লাগে কইয়া মুখে গুন্তরে গরম পানি সিদ্ধ করার কারণে গুন্তর মাস্তরে খাউজর গুণ যেটা আছিল, খাউজর যে বৈশিষ্ট্য আছিল ওটা কি তো হয়েছে মিটিছে। আতাইয়া গোসাইয়া নিয়ে না পানির সিদ্ধ দিয়া ও রোজা মাসও আল্লাহ তাআলা আমরা সিদ্ধ দিয়া আমরা গুণাতনে ওলা পবিত্র আমরা করিয়া জন্নতর উপযোগী করে দেন। রোজার কষ্ট নি, কেন কষ্ট নি বুঝবা লাগি তা উদাহরণ দিয়া। আল্লাহ আমরা যতটা দিছেন আমরা হইলা এখান থেকে কিছু কষ্ট মনে করি, আর মনে করি কিতা বলি আল্লাহ মনে করে আমরা কিছু তকলিফ দিলাইছেন না। ও সামান্য জিনিসও আল্লাহ আমরা রাখিয়া আমরা আল্লাহ তাআলা আমরা বড় উপকার পাইবা লাগি, বড় ক্ষতিতরে বাঁচবা লাগি আল্লাহ তাআলা আমরা মাঝে মাঝে কিছু নোটিশ সকল দিছেন। আইছে নি বুঝো আগুয়াই যে কুরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করলাম ইনো ক হুকুম পাইছি। একটা কিতা হালাল খাও, আর বাদরটা কিতা আমলে সালেহ করো। তো পয়লা কুটটা আমরা কিতা করতাম, পয়লা ঠিক করতাম, ওগুলো আমরা আসল। এটা যদি ঠিক থাকে না বাদর কোনটা আমরা খাওয়াইতো না। এখন আপনি আমি আমরা দারদারের জীবনের রুজি রোজগারের বাইতুল একবার চাইয়া দেখি চাই ইটার মাঝে কোনো বেজাল আছে কিনা, এটার মাঝে কোনো বেজাল আছে কিনা এটা আমরা দেখা খুবই দরকার। এরে সে বেজার হইবানি দেখুন যেন আপনার গরু টেবুলের উপরে মোবাইলে গুতোয়া, গরু টেবুলের উপরে কিতা তোয়া মোবাইলে গুতোয়া। বিদেশ তো নে বাইয়ে দিছে না ফুয়াই দিছে না, আপনি বিদেশ তো নে আনছই নেই মোবাইল আর তোয়া কেন গর্ত নে বারোইন যে সময় এর দরজার লাগাইয়া বারো নে হকিরি কুকুরের মাইয়া দেখা নেই কি এত সেভ করবার লাগে কিতা করেন কথা বুঝাই যাম পারছি কিতা করেন দরজার লাগাইন। আপনার আমার ইমান ধ্বংস হইদার গিয়া, আমল ধ্বংস হইদার গিয়া যে তাই ইকাত্তনে আমরা আরো দরজার লাগাইয়া তার সমালতাম নি না না কুলি দিতাম, কুলি দিতাম না সমালতাম, সমালতাম। নেক আমল সমালতে হইলে ইগুর দুয়ার লাগানি কিতা হালাল খাওয়া, হালাল কামাই করা। ইগুর দুয়ার লাগানি কিতা হালাল খাওয়া, হালাল কামাই করা। রাজি আসুননি ও দেখুন যান
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা আমার উম্মত কুল্লের 3 কথায় বেহেশতি। আমি একবারও কইছি না আপনার সুবহানাল্লাহ কক্কা এইবনেও কইছি না, এটা করা আমি নাই। আপনার যদি ভালো লাগে কইতা মনে করুন আপনি কইন যেন সুবহানাল্লাহ কইন, যদি কোনো আল্লাহর কোনো নিয়ামতের উপরে আল্লাহর কোনো কথার উপরে তাআজ্জুব হইয়া সুবহানাল্লাহ কইন, যদি রাসূলুল্লাহ ফরমাইছেন আপনার নামে বেহেশত একটা গাছ লাগাই দেব হইব। আমার কয় নাই, আপনার মনও তো নেই, আপনি কইন যদি। রাসূলুল্লাহ ফরমাইলা 3 কথা মানতে উম্মত বেহেশতি। 1 নম্বর হালাল খাইও। 1 নম্বর কিতাব হালাল খাইও। আমরা জীবন জীবিকা কিতে হইতো 1 নম্বর। আমি খুব লম্বা ওয়াজ করিয়েন না, কারণ সৌদা সুদা জিনিস মুখস্থ তুলি দিয়ার ওখানে না ওনারা রাখতা, আল্লাহ তো অভিযোগ দিলে ওনার কিতা করতা রাখতা। রাসূলুল্লাহ কইলা 3 কথায় মানুষ বেহেশতি। কো কথায়? 1 নম্বর কিতা হালাল খাইতায়, আর 2 নম্বর কথা হইল যত আমল বন্দেগি করবা ওখানে সুন্নত মতো করিও। আমল বন্দেগি সুন্নত মতো হইতো। আমল বন্দেগি যে আমলের রেফারেন্স আছে সুন্নত অনলাইন করিও, আর যেখানে সুন্নতের কোনো রেফারেন্স নাই ইগনাইন করো তো বিপদে পড়বাই। উদাহরণ দিয়ে বুঝবাই লাগি কইয়া, নমাজের লাগি আজান দেবা সুন্নত, নমাজের লাগি আজান দেওয়া সুন্নত। আজান তো আমরা হলে দেওয়া লাগে না, একজনে দিলেও হকল রয়ে গেছে, তাই নি? একামত না কিলা কইও না, আমিও কইমু দেখান কই গেল কালি। একামত নমাজ লাগে গীতা সুন্নত, একামত নমাজ লাগে গীতা তো হলে দেওয়া লাগেনি। ও একজনে দিলে হকল রয়ে গেছে। জমাতের মাঝে একজনে আজান দিলে গেলে হকল রয়ে যায়, একামত একজনে দিলে হকল রয়ে যায়। যেহেতু একজনের আমলে আমরা হকলে পাইলিলাম নানি বাট আজানও পাইলিলাম একামতও পাইলাম। কিলা পাইলাম? আজান দুনিয়া জমাতো যাই যদি তে পাইছি, একামতর সময় আমি জমাতো শরীর কই তে পাইছি। আজান দুনিয়া আমরা কোনবা যাইতাম বিড়ি দৌড়াইয়া অটলর করে যাইতাম কি দেয়নি? আজান দুনিয়া কিতা করতাম বিড়ি দৌড়াইয়া অটলর করে দি কিতা লাগে কই আর শুনো আমি বানাইয়া গুনতে মাতি না। মাঝে মাঝে মাখারিগর নমাজ তো হাজির বাজার পড়ি, আমি তো ফরজ নমাজের বাদে তাই বারোই আমার হুজরাত হন গিয়া আমার সুন্নত পড়ি। এতেও বারোইয়া দেখি একটা গুড়াগুড়ি খড্ডা, আর একটা মুসল্লি বল যেমন 2-4 বা 12 আর বইলা তারা হবাই লুকাই গেল লাগে পানা কিতা এরা ইনো এরে অসবিক মিয়া আমার বয়স এরা ইনো আইসুন না, ইনো আইসুন না, বড় ইনো তারা আইসুন না। এখন নমাজ পড়ে মানুষ বারোই রাস্তার সামনে পাইলে সরম নাই নি, ও তারা হরি গেল কি আর বাদে আইয়া অবাধের ঘুরি আইয়া মিশে গেল কি বুঝা গেল এও কিতা করছে ঠকিছে তারে নি না গাউওয়ালারে, নিজে নিজরে ঠকিছে না গাউওয়ালারে ঠকিছে? হে তো মনে করে গাউওয়ালারে ঠকিছে, ঠকাটাকে খাইছে নিজে। আমরা ই ঠক খাইতাম না। এখন আমল করতাম করছিলাম সুন্নত তরিকায় নেনি, মনে আসেনি? সকল আমল খেলে হইতো সুন্নত তরিকায়। তে আরো 2-3টা টুকরা কই। নমাজের সময় শুরু হয়ে গেল, একলা পড়ি যদি তেও এখানে নাম করা লাগে, আর জমাতে পড়িলেও করা লাগে। আত্তুল্লা মারা আসেনি? আত্তুল্লা মারা নমাজও গীতা সুন্নত, আত্তুল্লা মারা গীতা ইমামেও তুলা মারা লাগে, মুক্তদিও তুলা মারা লাগে, নেই নি? একলা পড়িলেও তুলা লাগে, জমাতে পড়িলেও তুলা লাগে। আর তুলাই কেন গীতা সুন্নত। আর কাম হইল হাত বান্ধা, ইমামেও বান্ধন, মুক্তদিও বান্ধন, একলা পড়িলেও বান্ধন, জমাতে পড়িলেও বান্ধন। ইতা কিতা সুন্নত। 2-1টা কথা উদাহরণ দিলাম। তাহলে আমলের মাঝে কিতা থাকতো? সুন্নত থাকতো। আমলের মাঝে কিতা থাকতো? সুন্নত থাকতো। মনে আসেনি? কথায় ব্যস্ত
এক নম্বর হালাল খাওয়া, আর 2 নম্বর আমল হইতো সুন্নত তরিকায়, আর 3 নম্বর যেটা এটা আরো আসান আরো সোজা, বলে কিতা বলে তোমার জীবনে তুমি কোনো মানুষের কষ্ট দিতাই না, তোমার জীবনে কোনো মানুষের তুমি চুল পরিমাণ কষ্ট দিতাই না। রসুল্লাহ কইলাও 3 কথা মানিলাও যদি, আমি রসুলে তোমার বেহেশতের গ্যারান্টি দিলাম। আমরা ও 3 কথা একটুমা মাতি, আমরা হাজার হাজার মানুষের কষ্ট দেই না নি, বিভিন্নভাবে মানুষের কষ্ট দেই, নানানভাবে কষ্ট দেই। কষ্ট দেওয়ার কারণ কিটা? এই সময় আমারে আমি বুঝি তার তো আমি সবল, তার তো আমি সবল, এর লাগে দুর্বলের উপরে আমরা কিতা করি, কিছুটা আঘাত করি। বুঝা যায় যদি আমার তো সবল, এ তো আমি হিং দাঁড়াই না, আমি যে কল্লা তুল্লা মারতাম হিগে আমার হিং ডরাই এইগুলোকে লাগি না, তো লাগে কোনগুলোকে? দেখো তুলনামূলক দুর্বল ওগুলোকে নেয়নি, তুলনামূলক দুর্বলগুলোকে লাগিয়ে আমরা মানুষের কিতা দেই, কষ্ট দেই। 3 গুণের মাঝে একটা অকল তো নে সুজা, এগুলো আমি আসিনি হইতাই না। এ রে ওই যে বন্ধুর জায়গাত মিশা মামলা দেখান করছলাই, আর ওজন যে কষ্ট দিছ না মাতো, আর রেল লোকে 500 টাকা ভাইয়া, আর শীতলের কুট দিয়া উঠেলো ভাত খাইয়া মিঠা সাক্ষী দিলায়, তোমার মিঠা সাক্ষী দেবাই আর একজনে কষ্ট পাইছেন না পাইছে না, ব্যস্ত যাইতাই গেলাম, এইটাই গেলা। যেদিন ঘটনা ঘটে ইদিন হে আসিল বাড়ির গুঙ্গাদিত, যেদিন ঘটনা যে সময় ঘটে এই টাইমে হে কেন, আর ঘটনা ঘটতে ওই নাকি বাজার হে কৌটো গিয়া সাক্ষী দিয়ে আমি দেখছি, হে কান্ড আসিল গুঙ্গাদিত আসিল, নি মঙ্গলবারে আসরের নমাজ বাদে ঘটনা ঘটছে মাগরিবের আগে, এই সময় হে কেন, আর কৌটো গিয়া সাক্ষীদের গীতা আমি দেখছি অমুকরে মারছই, সাক্ষীটা হাসা দিছ না মিশা দিলাই, তুমি তো 500 পাইছো আর মুরগির রান্দি হোটেলও ভাত খাইছো, তোমার এই কথার কারণে আর একজন মানুষ কষ্ট পাইছে নি না, তো ব্যস্ত কিলা যাইবে তো সুজানি আরো কঠিন। মিশা মামলা যাইন করলাই আর একজনকে কষ্ট দিবা লাগি না আরাম দিবা লাগি, আপনারা মাত্র নাই নেওয়ার লোকে মিশা মামলা যাইন করলাই আর একজনকে সুখ দিবা লাগি না দুঃখ দিবা লাগি, তো তুমি দুঃখ দিবার লাগে আর একজনকে মিশা মামলা পর্যন্ত করদায়, তোমার ক্ষমতা দেখাইরা টেকার জোর দেখাই আর মুসলমানদের তুমি কিতা করলাই, কষ্ট দিলাই। রসুল্লাহ রুইকার কইছেন না, কইলা তোমার কষ্ট থাকি এক মুসলমানরা তুমি নিরাপত্তা দিতাই পারো যদি, যে আমি নবিয়ে তোমার বেহেশতের গ্যারান্টি দিয়ার। লম্বা ওয়াজনি কিতা করতায় 3 কথায় মানুষ জন্নতি, আল্লাহ রসুলে ফরমাইলা কথা। 1 নম্বর কিতা হালাল। তে তুমি যে পেশার মানুষ, সকল এক পেশার নিয়ে আমরা, তুমি যে পেশার মানুষ ও পেশায় হালাল তরিকায় আল্লাহ তোমার যা দেন তুমি আলহামদুলিল্লাহ পারবানি কইতা, তুমি হালাল তরিকায় হালাল পেশায় তুমি যা পাইলাই আলহামদুলিল্লাহ নাইনি, ও তোমার আলহামদুলিল্লাহ যদি এর ভিতরে থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারও সামান্য খামাইয়ের মাঝে আল্লাহ পয়লা বরকত দিবা নাইনি। আর ও কোন নাই তুমি খাইয়া বিয়া বউরে খাওয়াইয়া ফুয়ারে খাওয়াইয়া বুড়িরে খাওয়াইয়া যদি তারে চালাও, ও যা আল্লাহ তোমার হালাল তরিকায় দিছন, তে তোমার লাভ কিতা কিতা হইব। এক লম্বা বিরিস্তি আছে, আমি 2-3টা কই। 1 নম্বর লাভ হইব তোমার ইমানর নূর বাড়িব, হালাল খাইলে ইমানর নূর বাড়িব, হালাল খাইলে এবার যত মজা লাগবো। আল্লাহু আকবার নেই, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা
ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পড়িতে তোমার মজা লাগবো, পড়িতে মজা লাগবো। এইভাবে কোরআনুল করিম তিলাওয়াত করিয়া যখন তুমি আবার আল্লাহু আকবার কইয়া আঠুত ধরিয়া শরীরটারে অর্ধনমিত করিয়া আঠুত ধরিয়া উন্দা হইবাই, উন্দা হইয়া যে সময় কইবা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এত কইবাই তোমার অন্তর খালি মজা লাগবো, অন্তর খালি মজা লাগবো। জানে কইব আরো বার্তা কই সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন সামি আল্লাহু লিমান হামিদা কইয়া খাড়া হইয়া রব্বানা লাকাল হামদু কইলায়, রব্বানা লাকাল হামদু কইয়া আরো কইলায় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আর বেশ কইবার ইজাজত দেন নাই, এর লাগি কইছি না, আরো কইলাম না। আবার আল্লাহু আকবার কইয়া আল্লাহর জাতের সামনে বান্দাদের সময় সিজদাত পড়ি যায়, সিজদাত পড়িয়া কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। হালাল খাওয়া যদি হয় সে তার কিতা লাগে, কয় আল্লাহ আরো বার্তা কই সুবহানা রাব্বিয়াল আ'লা। তো দেখছে ইমাম সাহেব আবু মাথা তুলছেন না, কইতে সুযোগে আরো বার্তা কই সুবহানা রাব্বিয়াল আ'লা। মজা লাগছে কোন জিনিসের কারণে কথা বুঝাইতাম পারছি নি। হালাল খাইলে ইমানের নূর বাড়ে, ইবাদতের মাঝে মজা লাগে। আমরার কিন্তু উড়াউড়ি কান্নে জানেননি, পয়লা হইল নমাজের মাঝে ইয়ত ওরা খোয়া লাগে, যে উগলা উগলা করে, কারণ মূলত ভাষণ কিতা, ভাষণ নষ্ট বুঝাইতাম পারি এমনি, ভাষণ কিতা নষ্ট। এবেলা তিনবার যে সুবহানা রাব্বিয়াল আযীম কইতাম বুঝা যার আমার লাগি ফাড় হয়ে গেছে। 1 মিনিট আগে কইলাম এত খালি মজা লাগলো, আর আমার লাগে কিতা হয়েছে ফাড় হয়ে গেছে। এগুলা খালি যত জলদি পারি শেষ করি লইতাম, যত জলদি পারি শেষ করি লইতাম। কারণ কিতা এই রুহ নষ্ট হয়ে যায়, হারাম খাইলে রুহ নষ্ট হয়ে যায়, আর মরা রুহে নষ্ট রুহে ইবাদতের মজা পায় না। তার কাছে এটা কিতা লাগে, উগলা উগলা লাগে। তো অকল আমলের মধ্যে কিতা থাকতো মনে আসেনি, রুজি রোজগার কিতা হইতো হালাল হইতো, আর আমল হইতো সুন্নত তরিকায়। আমল কিতা হইতো সুন্নত তরিকায়। চাই আরো সুন্নতর কথা কই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নমাজের যে সময় সালাম ফিরাইতা, নমাজের সালাম ফিরাইতা, ফিরানির বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা আল্লাহু আকবার। কিতা কইতা আমরা কইনি, আমরা কই আস্তাগফিরুল্লাহ। কিতা কই আস্তাগফিরুল্লাহ কই না নি, আল্লাহু আকবার কইছে না, সর্বনাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফিরাইতা ইদা সাল্লামা কাব্বারা, বুঝাইছেন নি? রাসূলুল্লাহ নামাজের সালাম ফিরাইয়া কিতা করতা আল্লাহু আকবার কইতা। তিরমিজির রিওয়ায়াত মতো ইজা সাল্লামা ইস্তাগফারা সালাসান, নামাজের সালাম ফিরানির বাদে 3 বার কইতা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিতা কইতা আস্তাগফিরুল্লাহ নাই, কক আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এর মিয়া সাহেব ইটা কিতা হইন, কুরআনও নো আছে আস্তাগফিরুল্লাহ, কত বড় হেলম বলে না, কই কুরআনও বলে আছে। এর বুঝছি না, বুঝছি কারণ কিতা ও কারণ ওখানে আর কোনটা নাই। আস্তাগফিরুল্লাহ আর আস্তাগফিরুল্লাহর মতলব হে জানে না, আস্তাগফিরুল্লাহ কিতা আর আস্তাগফিরুল্লাহ কিতা বুঝে না, কইলো কুরআনও নো আছে।
কোরআনও খালি থাকলে বইব নি কোরআনে শয়তান নাই নি ইবলিস নাই নি কোরআনও وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون إن رتبة بدية وإذ قال ربك للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إلا ইবলিসের কথা কোরআনে আছে তুমি নওয়াজুড়ে কও না ইবলিস ইবলিস হইবনি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনবার কইছেন আস্তাগফিরুল্লাহ 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 কবার মনে রইবনি এর বাদে আরেক কথা কইলাই মসজিদের মিয়া সাহেব ফজর নামাজ পড়িয়া তসবিহ তাহলিল শেষ করিয়া লাগছেন দোয়া করাত বুঝতে দোয়া করাত লাগছেন যদি সে তো টান দোয়া কত বেল করছো এটা এবার ইয়া কইল রে মিয়া সাহেব কত লম্বা দোয়া কিতা কইছে মিয়া সাহেব চিন্তা করলা আশা কথা রে মানুষ যদি আপত্তি হয় তো অত লম্বা করবার কাম নাই খাইল তোরা বাট্টি করিলাই খাইল মিয়া সাহেব দোয়া কিতা করলা তোলা হইল রে মিয়া সাহেব উলুয়া ধরি লাইছিল তো মিয়া সাহেব তো টেকা ই মুরব্বী কয় লম্বা করলা এখানে হি মুরব্বী কয় বাট্টি করলা এখানে মিয়া সাহেব যাইতা কোন পথে বুঝাইতাম পারছেন তো জবাব নেওয়া এটা ওনার দরকার আপনি মিয়াসাবর দুয়ার খর যদি লইলেন তে বেড়া লাগবা বরং আপনি যদি মিয়াসাবর দুয়ার খর না লইয়া আপনার নিজের দুয়ার যাইন গিয়ে হল তো নেবালা পারবানি পারবানি হোক ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ ফরজ নামাজের সালাম ফিরানির বাদে কিতা কইছি না শব্দ কিতা কইনো 5 ওয়াক্তের ফরজ নামাজের সালাম ফিরানির বাদে কিতা কইছি খুব কাছে দূর মিয়া 5 ওয়াক্তর আবার হুনো কিতা কই 5 ওয়াক্তর নামাজ ফরজ নামাজর সালাম ফিরানির বাদে কিতা কইছি কোসাই এখানে কারোর খানে দিয়ে হয় না 5 ওয়াক্তর ফরজ নামাজর সালাম ফিরানির বাদে তুমি আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 তা কইয়া হইয়া আর আয়াতুল কুরসি পড়ি লইও আয়াতুল কুরসি পাওনি হ্যাঁ একজনে কইছো জি হয় আমি ওগুলোরও আজওয়াজ ওগুলোরে করি আর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইল্লা بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو على كل ولا يؤوده حفظهما وهو العلي العظيم رسول الله فرمائلا 5 ওয়াক্তের ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসির পড়ার অভ্যাস করি লাইও আল্লাহ তোমার লাগি বেস্তর জায়গা স্থায়ী করে দিলাইও এলা মিয়া সাহেবর দোয়া লম্বা হইল না বাটি হইল না মাইর করতায় না তোমার বেস্তর তুমি করতায় বুঝো না নি আমার মা মিয়া সাহেবর দোয়া লইয়া মাইর করতায় না তোমার ব্যস্ত তুমি যাইতায় মিয়া সাহেবর ব্যস্ত তুমি যাইতে পারতাই নাই তোমার ব্যস্ত তুমি যাও তোমার ব্যস্ত তুমি যাইতে হইলে 5 ওয়াক্তের ফরজ নামাজের বাদে কিতা করো আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 তা কইয়া তুমি আয়াতুল কুরসি পড়িও আয়াতুল কুরসি পড়িও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা আমার যে উম্মতে 5 ওয়াক্তের ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি পড়িবায় আল্লাহ রাব্বুল আলামিনে তোমার লাগি জান্নাত সাব্যস্ত করিয়া দিবা ওয়াক্তর আর দিন মুটেও পড়িলে না 3 ওয়াক্ত পড়িলে না 2 ওয়াক্ত না আমার উপরে কেউ এজারও তোমার করার চিন্তা নাই
আমি তো গাছ তো নে বাড়ি এইটা মাতিয়ান না আপনার তোর লোকে বন্ধু আমি জাল বাইনি আল বাইনি খেত করিনি সকলতা করিনি আমি একটা উদাহরণ দিয়ার বদরুল কাজ দিয়ে যদি বরুরা রাইলো আল্লাহু আকবার হইয়া কমপক্ষে জোরের ফরজ মাঝখানে পড়িতে পারলাই তুমি নিজামুদ্দিন এখানে পারবাই না কত বিল লাগে নমাজ 4 রাকাত পড়িতে আচ্ছা সারাখান পারো না যদি কমপক্ষে বন্ধ গেছো না ওর গলইত বুইয়া না ডাবো বুইয়া হ্যাঁ কিতা করো অন্তত ফরজ খান পড়ো নাই নি পড়িয়া কিতা করো ও আয়াতুল কুরসি ওখানে আরবার পড়িলাও ওক্তে 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 পড়িলাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা 5 ওয়াক্তের ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি পড়িয়া জারি করি দাও অভ্যাস করিলাও আল্লাহ রাব্বুল আলামিনে তোমার লাগি জান্নাত ঠিকানা স্থায়ী করে দিবা আমল স্থায়ী হইতো না অস্থায়ী স্থায়ী হইতো আরবার তোরা করুন কাজ যতজনে আল্লাহ যতজন রে হজ করাইছেন আত্মুল্লুকা আল্লাহ করাইছেন তো লামৌকা যত মানুষরে আল্লাহ করাইছেন দোয়া করতে আল্লাহর কাছে কোনো অসুবিধা আসেনি আপনার তোর কোনো নারাজি আসেনি আল্লাহ যতজনে আত্মুলিয়া কইছেন হজ করছেন আল্লাহ কমপক্ষে আরো খবরটা করাও আমিন কইতাই নাই কোয়া যায় না যদি আল্লাহ কবল হজ লেখি নাই কও আর যত ইমানদারের আশা আছে আল্লাহ উড়াই যাও কইটাই বার্তাই নাই রে বা দিন ফিরতে সময় লাগে না দিন ফিরতে সময় লাগে না হজ হজ করলে কিতা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আল হজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ জুরিয়া কোন দিল কুলিয়া গো রাসূলুল্লাহ ফরমাইলা হজ্জ মাবরুর যদিও তের বদলার কোনটা নাই ডাইরেক্ট জান্নাহ মনে রাখি পয়েন্ট আমি আরো আছি 8-9 মিনিট এর মধ্যে প্রিন্সিপাল সাহেব জিহাদ যদি কোনো মানুষে করে জিহাদ করলে মরলে শহীদ আর বাঁচলে এটা বুঝছো জানি শহীদের মানা গীতা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন কিয়ত আছে রাসূলুল্লাহ ফরমাইলা ইলা কালিলা নাই বলে কিলা বলে যদি ইলা কোনো কামো লাগে আর দিনর লাগে জিহাদ করো আর যদি তুমি চিত হয়ে যাও শহীদ হয়ে যাও তে আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার সকলটা তোমার সাফ সাফা করে দিয়া সরাসরি তার বদলা আল্লাহ তাআলা তোমার জন্য দিলি আমলের কথা কইছি আমারও এসব একটা কইছি হজ আর একটা কইছি জিহাদ একটা কইছি হজ আর একটা কইছি শুনো নানি এগুলা শুনো ওয়াজ শুরু করছিলাম কিতা কইয়া মনে আছে নি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ও ইমানদার কল হালাল খাও আর আমলে সালেহ করো ওয়াজ শুরু করছিলাম ওখান দিনাইনি কিতা করতা है হালাল খাইয়া আমলে সালেহ করতা है কিতা করতা है হালাল খাইয়া আমলে সালেহ করতা है as-sahihul muslim আমরা দেশি ভাষায় মুসলিম শরীফ না পড়িলে নাম উঞ্চো নানি নাম উঞ্চো নানি আলহামদুলিল্লাহ অনেক হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহরে যেটা হুকুম দিছলা আমার উম্মতের ইমানদারগুলোরে আল্লাহ কি হুকুম দিছেন আগর রাসূলুল্লাহরে আল্লাহ যেটা হুকুম দিছলা আমার উম্মতের ইমানদারগুলোরে আল্লাহ কি হুকুম দিছেন বলে কিতা বলে আগর রাসূলুল্লাহরে আল্লাহ কইছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা যুগে যুগে যত রাসূল আসলা সকল রাসূলরে আল্লাহ দিত ও রাসূল হালাল খাওয়ার আমলে সালেহ করো ও রাসূল হালাল খাওয়ার আমলে সালেহ করো একই কথা আল্লাহ তাআলা আমার ইমানদার উম্মতরে কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ও ইমানদার তুমিও হালাল খাওয়ার আমলে সালেহ করো তো রাসূলুল্লাহরে আল্লাহ যে হুকুম দিলা
ই উম্মতর ইমানদার হলরে আল্লাহ সেই একই হুকুম দিলা। কিতা হুকুম? হালাল খাও আর সোয়ালে আমলে সোয়ালে করো। হালাল খাও আর আমলে সোয়ালে করো। কইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারার রাজুলা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেটার কথা, একজন মানুষের কথা উল্লেখ করলা। কিতা বলে এই মানুষটায় লম্বা সফর করছে। কিতা করছে? আজকালকুর সফর না, রসুল্লাহর যুগের সফর কিল্লা আসিল। আটিয়া উঠে নাইনি আর নাইলে গুড়ায়, ও তো শেষ নাইনি। কারুর আসিল নিয়ে কথা, হেলিকপ্টার আসিল নি। আটিয়া সাধারণত আসিল কিলা আটিয়া, আর নাইলে উঠ গুড়া গাদা হচ্ছে তোতা নাইনি। রসুল্লাহ ফরমাইলা মানুষটায় কিতা করছে? লম্বা সফর করছে। যে সফরের কারণে চুল দাড়ি কাপড় চুপড় ইটা দুলাই মরি গেছে, দুল লাগি গেছে। মরুভূমিত সফর করলে চুল দাড়ি কাপড় চুপড় কিতা লাগে? দুল লাগি যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আশআসা আকবারা, দুল লাগি গেছে, চুল মুখ দাড়ি দুল লাগছে, কাপড় চুপড় দুল লাগছে। ইকানোর মানে আমি জানি না কিতা জিগাইলাম একজন রে, মুহাইয়্যিদ্দিন নববী রাহমাতুল্লাহি আলাইহি রে জিগাইলাম, বলে ও মুহাইয়্যিদ্দিন নববী তুমি কইছো ইকানোর মানে কিতা? ও মুহাইয়্যিদ্দিন নববী রাহমাতুল্লাহি আলাইহি ফরমাইলা, কইলা বেটায় মরুভূমিত আটিয়া জিহাদ করছে, মরুভূমিত আটিয়া হজ করছে। কিতা করছে? জিহাদ করছে আর হজ করছে। আটিয়া যদি মরুভূমিত সফর করে হজ করে, কাপড় চোপড় কিতা হয়? দুলা ময়লা লাগে না নি? চুল দাড়িত দুলা ময়লা লাগে। আর ওটা কাম করিয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সুম্মা রাফা ইয়াদাইহি ইলাস সামা, এর মধ্যে আল্লাহর দরবারে দুই হাত তুলে মারতে আসমান মুখা। আর হাত তুলিয়া কয় ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। কারে কয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা আন্না ইউস্তাজাব, কইলা কিভাবে এই গুরিতা কবুল হইব? কি লইব? মাতআমুহু হারামুন, যে খানি কইয়া হজ করছিল জিহাদ করছিল ইতা কামাই করছিল হালা হারাম। খেয়াল করিও, যে পানি পান করিয়া জাহাজার হজ করছিল ইটা কামাই করছিল হও না হারাম তরিকায়। যে কাপড় বিন্দিয়া জিহাদ করছিল, যে কাপড় বিন্দিয়া হজ করছিল ইটা কামাই করছিল কোন তরিকায়? হারাম তরিকায়। তার জীবন জীবিকা আছিল গীতা হারাম। সুতরাং হারাম খাইয়া হারাম পিয়া হারাম কামাই দিয়া হজ করলে, হারাম কামাই দিয়া জিহাদ করলে, হারাম খানি খাইয়া হারাম পানি পিয়া হারাম পয়সার লেবাস পিন্দিয়া ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি কইয়া আসমানের দিকে হাত উঠাইয়া যত কান্দন কান্দনা কেনে আল্লাহর রাসূলে ফরমাইলা কিচ্ছু কবুল হইত না। এগুলা কক্কা যাই আপনি ধরে পয়লা করে কথা আরবার দিগাই জীবন জীবিকা কিতে হইতো দূরে কক্কা যাই হালাল হইতো, জীবন জীবিকা হালাল হইতো রে নি। আর রাসূলুল্লাহ ফরমাইলা তিন আমলে মানুষ জান্নাতি, এর মধ্যে পয়লাটা কিতা হালাল নাই নি, পয়লাটা কিতা হালাল। আর দুই নম্বরটা দুনিয়ার যত বন্দেগি করবায়, যত ইবাদত বন্দেগি করবায়, একটা মুসলা কইয়া দেই আর গিয়া যত ইবাদত বন্দেগি করবায় সকলটা কিলা করতায় কার তরিকায়? সুন্নত কার? নবীর। আমরার দেশেও কিন্তু জিকির করতে হইলে নবীর তরিকা মানা যায় না, এত বলে ফির সাবর তরিকা লাগে, ওইখানে বহুত রাগাত লাগি দিব। জিকির ইখানে ইবাদত নিনা না, সকল ইবাদত কার তরিকায়? কার তরিকায়? খবরদার মুসলমান, খবরদার খবরদার, এই সমস্ত বিষয় থাকি বাস্তিয়া থাকিও। জীবনের প্রতিটি আমল যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুওয়াফিক হয়, অন্যথায় বিপদ আছে।
তিন কথায় জন্নত মনে আসেনি? এক নম্বর কথা কিতা? হালাল খাওয়া। আর 2 নম্বর আমল করতাম নবীর সুন্নত তরিকায়। আর 3 নম্বর কিতা বলে কোনটা করণীয় নাই, কোনো মানুষরে আমার সকল মানুষরে আমি নিরাপত্তা দিতাম, কোনো মানুষরে আমি কষ্ট দিতাম না, কোনো মানুষরে আমার ক্ষমতার অধীনস্থ তাকিয়া হোক আর চেষ্টা করলেও কোনো অবস্থায় কোনো মানুষরে কষ্ট দিতাম না। এই 3 গুণ যদি অর্জন করে লইতে পারো, নবী কইলা আমি তোমার জন্য তোর সনদ দিলাম। পারবানি 3টা কথা রাখতা, আল্লাহ তৌফিক দিতা। শেষ কথা যখন আমি কইয়া শেষ করব, এটা হইল আপনারা আইনো যারা আইসেন প্রায় দেখকে রকলু আমরা গাঁও দেশের মানুষ, 12 মানুষ করে দেখি আমরা এলাকার মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা এক কুরআনের মাহফিল হওয়ার লাগি তৌফিক দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ও যে তৌফিক দিছে ও কথা কানরে আপনারা আল্লাহর একটা বড় নিয়ামত মনে করিয়া জবানি শুকরিয়া আদায় করতা আর ওখানরে কামও লাগাইতা। কিতা কইছে বুঝছেন নি? কিতা কইছে কক্ষ চাই জবানি শুকরিয়াও করতা। জবানি শুকরিয়া কিতা ওই একবারটাই কইছে আর নাই। জবানি শুকরিয়া কিতাই হয় হুজুরে কক্কা আলহামদুলিল্লাহ জবানি শুকরিয়া করতা। আর আমলে শুকরিয়া হইল মাহফিল কেন বইয়া আপনি কোরআন সুন্নাহর কিছু কথা দরিয়া নিয়া জীবনও আমলও লাগাইতা, ও শুকরিয়া হুরা আদায় হইল। পারবা না নি? বাকি যেন বাড়িয়ে করে রইছেন এনতেন রে আমি এখন কথা কইয়ার ওয়াজ মাহফিলি নইব বাক্কা কতদিন আগনে পরিকল্পনা এটা হইছে। এর ভিতরে পোস্টারিং, মাইকিং, মসজিদে মসজিদে দাওয়াত কতটা করা হয়েছে। আরো কারা যে দাওয়াত দিয়ে আনতাম আমার সরম করে ও আপনি বুঝেন যদি আপনার দরকার তার বাড়ি করে আর না তাকিয়া আপনি ওয়াই আনছেন। আর মনে করেন যদি বলে বেজা বলে দিল আমি নাই, আপনি আগলা আগলা তাকনছেন। একটা কথা মনে রাখছেন, কথাটা হইল দিন আইব, এক সময় আইব আর ও সময় লাগে খালি আফসোস করবে আর মাথাত মারবা কই হায় রে এখানে গেলাম না, হায় রে হায় ওখান তো যে বাঁচিও। আল্লাহ অকলরে কবুল করুক। তো আমি কইতা নেই আল্লাহ অকলরে কবুল করুক। আল্লাহ তাআলা আপনার আর এই মাহফিল রে ইয়াত্রা কর সমস্ত মুসলমান অকলর লাগি হেদায়তের জরিয়া বানাই দেব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।